ফরজ গোসল ফরজ হলে সাধারণ ভাবে গোসল করলে নামাজ হবে কি? নামাজ হবে না। এখন সাধারণ ভাবে গোসল করতে কি বুঝায়? ফরজ গোসলের ফরজ হলে তিনটা। কয়টা? কয়টা? তিনটা। গড়গড়ার সহিত কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা। যদি ফরজ গোসল হয়, আগে নাপাককে পবিত্র করা, কাপড় ধুয়ে ফেলা, তারপর আপনার হাত ভালো করে ধোয়া, এরপরে কি গোসল মাধ্যমে এই তিনটা ফরজ আদায়ের পরে গোসল করা। আপনি তিন ফরজের এক ফরজ যদি আপনি টোটালি না করেন, তাহলে আপনার ওই গোসল কখনো ফরজ গোসল হবে না। এখন মনে করুন গোসল করছেন, গোসল শেষ, গা মুছেছেন, কাপড় পরেছেন, এমন সময় মনে হয়েছে আপনি নাকের নরম জায়গায় পানি পৌঁছায়নি বা গড়গড়া সে চুরি করেন না, ওই ক্ষেত্রে আপনি আবার গোসল করবেন? বলে না, ওই সময় আপনি হাতের আসিতে পানি নিয়ে তিনটা গড়গড়া সে চুরি করে ফেলাবেন, আপনার ফরজটা আদায় হয়ে যাবে। কথাটা কি বুঝতে পারছি? তাহলে ফরজ গোসল, তিনটা ফরজ আদায় করার পরে আপনি ভালো করে গোসল দিবেন, গোসল আদায় হবে। আর ফরজ তিনটা আদায় না করতে আপনি ভালো সাবান দিও, আমি সাবান দিয়ে গোসল করে শরীরকে পবিত্র করতে চান, পবিত্র হবে না। আর ওই পবিত্র শরীর না হলে আপনার গোসল দিয়ে কি নামাজও হবে না। ৮ নম্বর প্রশ্ন, মদ খেলে কতদিন শরীর নাপাক থাকে? এগুলো অনেক কথা। মদ পান করলে ৪০ দিন নামাজ কবুল হয় না। নাসাই শরীফ হাদিস নং ৫৬৬৪, অর্থাৎ পেটের মধ্যে যতদিন এই মদ নাপাক জিনিসটা থাকবে, এর দ্বারা রক্ত হবে, এর দ্বারা কোনো কিছু তৈরি হবে, ততদিন পর্যন্ত কারো নজর কবুল হবে না। এই জন্য এত ভয়াবহতা এই জন্য বলা হয়েছে, যাতে এগুলো থেকে মানুষ কি এগুলো দূরে থাকে। আর ৪০ দিন নাপাক ইবাদত না হওয়ার কারণেই সেই কথাটা বলা হয়েছে। কথাটা বুঝতে পারছি? আর ৪০ দিন নাপাক থেকে এই কথাটা যেখানে বলা হয়েছে সেটা হলো নাসাই শরীফ হাদিস নাম্বার ৫৬৬৮, ৫৬৬৮।